জন্য। তিনি এরপর ডুডোর পরিবারকে দেখা করার জন্য আমন্ত্রণ জানায় এবং তাদের বিয়ে নিয়ে আলাপ আলোচনা শুরু করে। অন্যদিকে আঙ্গার জীবনেও ইতিবাচক পরিবর্তন আসে। সে ধীরে ধীরে ফজরের নামাজ নিয়মিত পড়া শুরু করে। এমনকি একসময় সে নিজে নিজেই নামাজের জন্য জেগে উঠতে পারে। তার জীবনে আল্লাহর প্রতি আস্থা বাড়ে এবং সেই সঙ্গে তার পড়াশোনাতেও মনোযোগ বাড়ে। সময় মতো তার গ্রাজুয়েশন সম্পন্ন হয়। এর পরের দৃশ্যে দেখা যায় আব্দুর রহমানের সঙ্গে বোরকা পরা মেয়েটির বিয়ের অনুষ্ঠানে আঙ্গা উপস্থিত। আনন্দ ঘন এই পরিবেশে আঙ্গা অনেক প্রাণবন্ত। এই সময় তার বিশ্ববিদ্যালয়ে ফেয়ারওয়েল হয়। সেখানে উপস্থিত ছিল রাতেই তার ভাই, ভাবি এবং আরিয়া। বহুদিন পর রাতে যখন আঙ্গাকে দেখে, আবেগে তার চোখ ভিজে যায়। সে চুপচাপ তাকিয়ে থাকে আঙ্গার দিকে। সন্ধ্যায় আব্দুর রহমান তার নতুন বউকে সঙ্গে নিয়ে আঙ্গার সঙ্গে দেখা করতে আসে। তারা একে অপরকে শুভেচ্ছা জানায় এবং কিছু সময় একসাথে কথা বলে। তারপর আব্দুর রহমান আঙ্গার হাতে রাতের বিয়ের কার্ড দেয়। সে বলে, রাতে তোমাকে তার বিয়েতে আমন্ত্রণ করেছে। আঙ্গা বলে, আমি চাই রাতে সুখে থাকুক। সে যদি সুখে থাকে আমি সুখী হব। আমার কোনো কষ্ট নেই। আব্দুর রহমান কিছুক্ষণ চুপ থেকে বলে, আঙ্গা, আল্লাহ উত্তম প্রতিদানকারী। হয়তো আল্লাহ তোমার জন্য আরো ভালো কিছু রেখেছেন। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হবে। আল্লাহর উপর বিশ্বাস রাখো। আঙ্গা কিছুটা শান্ত হয়ে বলে, তুমি ঠিক বলেছ। আমি আল্লাহর উপর বিশ্বাস রাখবো এবং জানি আমার জীবনে ভালো কিছু আসবে। আব্দুর রহমান হাসে এবং বলে, তুমি যদি দৃঢ়ভাবে বিশ্বাস রাখো সবকিছু ঠিক হয়ে যাবে। জীবনে যে কিছু হারায় তার জন্য নতুন কিছু অপেক্ষা করে। আঙ্গা এই কথা চিন্তা করে এবং মনে মনে ঠিক করে সে আল্লাহর কাছে সঠিক পথের জন্য দোয়া করবে। কারণ সে জানে আল্লাহ কখনোই তার বান্দাদের নিরাশ করে না। রাতের বিয়ের দিন আরিয়া রাতির কাছে আসে। সে রাতের ভাবিকে বলে, রাতের সঙ্গে কিছুক্ষণ একা কথা বলতে চাই। প্রথমে ভাবি বাধা দেয়, এটা তো ঠিক না। বিয়ের আগে কনের সঙ্গে একা একা দেখা করার নিয়ম নেই। কিন্তু আরিয়া অনেক অনুরোধ করলে ভাবি শেষমেশ রাজি হয়ে যায় এবং রাতের সঙ্গে কথা বলার পারমিশন দেয়। আরিয়া রাতের কাছে এসে বলে, আপনি যাকে ভালোবাসেন না তাকে কি সারা জীবন আপনজন হিসেবে মেনে নিতে পারবেন? তাকে স্বামী হিসেবে কিভাবে আপনার মন থেকে গ্রহণ করবেন? বিয়ে তো একটা সারা জীবনের সম্পর্ক, যেখানে দুটো মনের মিলন ঘটে। আমি জানি আপনি এখনো আঙ্গাকে ভালোবাসেন। সেদিন ফেয়ারওয়েল পার্টিতে আমি দেখেছি আপনার চোখে আঙ্গা, আর কিছুই না। রাতে তখন চোখে অশ্রু জমিয়ে বলে, আঙ্গা অনেক ভালো মানুষ, আমি তাকে ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে। কিন্তু এখন সে অনেক ধার্মিক হয়ে গেছে। সে আমার কাছে অনেক সম্মানিত। আমার জীবনে সে সব সময় থাকবে। আরিয়া এই কথা শুনে মন খারাপ করে চলে যায়। রুমে গিয়ে মায়ের কথা ভাবতে থাকে। তার মায়ের ইচ্ছে ছিল আরিয়া রাতিকে বিয়ে করে সংসারের সুখী জীবন কাটাবে। কিন্তু ভাগ্যের পথে অনেক কিছুই হতে পারে না এবং ভাগ্য কখনোই আমাদের ইচ্ছাকে পূর্ণভাবে মেনে চলে না। জন্ম, মৃত্যু, বিয়ে এই সবই আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। এরপর রাতের বিয়ে আরিয়ার সঙ্গে ভেঙে যায়। কিছুদিন পর রাতের জন্য ঘটক একটা ছেলের সন্ধান নিয়ে আসে। রাতের ভাই ওস্তাদ সুপ্তা ঘটককে বলেন, এই ছেলেটা অনেক ধার্মিক এবং ভালো পরিবারের ছেলে। আমি তাকে নিয়ে এসেছি। আমি তাকে বাইরে রেখে আপনার অনুমতি চাই। ঘটক তখন বাইরে থেকে আঙ্গাকে নিয়ে আসে। রাতে আঙ্গাকে দেখে চমকে ওঠে এবং তার চোখ মুখ একসঙ্গে খুশিতে ভরে ওঠে। এই মুহূর্তে রাতে বুঝতে পারে তার জীবনে যে মিসিং পিসটা ছিল তা ছিল আঙ্গা। তাদের একটা সম্পর্ক গভীর হয়েছে, যা সময়ের সাথে আরো শক্তিশালী হয়েছে। রাতে চোখে পানি চলে আসে, কিন্তু এবার তার চোখে অশ্রু না, বরং শোক আর আনন্দের মিশ্রণ দেখা যায়। এক ধরনের পরিপূর্ণতা, একটা শান্তির অনুভূতি। তাদের দীর্ঘদিনের অপেক্ষার শেষ। অবশেষে আঙ্গা এবং রাতের বিয়ে সম্পন্ন হয় এবং তারা সুখে শান্তিতে জীবনযাপন করে। এখন তারা প্রতিদিন ফজরের নামাজ একসঙ্গে পড়ে। আঙ্গা রাতিকে সময় মতো নামাজের জন্য তুলে দেয়। তারা একে অপরের পাশে দাঁড়িয়ে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করে। তাদের প্রেম শুধু দেখে নয়, মনেরও। তাদের মধ্যে বিশ্বাস, শ্রদ্ধা এবং সত্যিকারের ভালোবাসা গড়ে উঠেছে। এদিকে আরিয়া তার শিক্ষকতা জীবনের দিকে মনোযোগ দেয়। একদিন ক্যাম্পাসে তার এক ছাত্র আসে এবং বলে, আমি মেয়েদের ধর্মীয় নৈতিকতার উপর একটা রিসার্চ করছি। আপনি যদি আমাকে সাহায্য করেন খুব উপকার হবে। আরিয়া তখন তার ছাত্রকে সাহায্য করতে সম্মত হয় এবং জানায়, এটা আমার জন্য একটা সম্মান। আমি অবশ্যই তোমার পাশে আছি। এভাবে আরিয়া তার জীবনকে নতুনভাবে দেখতে শুরু করে এবং পরিশেষে সে নিজেও ধর্মীয় পথে শক্তিশালী হতে থাকে। আরিয়া জানে, যে কোনো সম্পর্কের ভিত্তি যদি শক্ত থাকে তবে সেই সম্পর্ক কখনোই ভাঙতে পারে না। এই গল্পে আমরা দেখতে পাই যে ভালোবাসা, বিশ্বাস, দোয়া এবং আল্লাহর উপর আস্থা একে অপরকে সমর্থন করার পরিণাম হিসেবে জীবনের সুখ এবং শান্তি নিয়ে আসে। আর রাতি ও আঙ্গার মতো জীবনের দুজন মানুষের মধ্যে সম্পর্কের গভীরতা, শ্রদ্ধা ও ভালোবাসা তাদের ভবিষ্যৎকে সুন্দর করে তোলে।